হ্যালো বাসি প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। তো আমার হাতে একটি বাসি দেখতে পাচ্ছেন। এই বাসিটা হচ্ছে যে সি মিডিয়াম স্কেলের একটি বাসি, সি মিডিয়াম সার্ফের একটি বাসি যেটা বলেন। তো বন্ধুরা এটা কিন্তু 440 টিউনের একটি বাসি দেখতে পাচ্ছেন। এখানে লেখা রয়েছে 440 টিউন। তো এখানে হয়তো বা সোজা করে দেখা যাচ্ছে না, ফ্রন্ট ক্যামেরা দেওয়া রয়েছে। সরি বন্ধুরা। তো দেখতে পাচ্ছেন এবার যে আমাদের যে মেজর একটি প্রবলেম হয় সেটা হচ্ছে যে আমরা মা থেকে পায়ে ঠিকভাবে যেতে পারি না, ঠিক আছে? মা থেকে পায়ে যদিও যেতে পারি, আমাদের যে সাউন্ডটা সেটা কিন্তু ক্লিয়ারভাবে বের হয় না। তো এটা নিয়ে কিন্তু অনেকে আমাকে কোশ্চেন করেছেন যে আমরা কেন এইভাবে করে বাজাতে পারি না, বা পা থেকে মায়ে কিভাবে আমরা সঠিকভাবে যাব, এর একটা সলিউশন দেন, ঠিক আছে? তো এই জন্য কিন্তু আমি আজকের এই ভিডিওতে আপনাদের জন্যই করছি। তো অবশ্যই আমি আশা করব আপনারা পুরো ভিডিওটি দেখবেন, মনোযোগ সহকারে ভিডিওটি দেখার চেষ্টা করবেন। তাহলে দেখবেন যে আপনাদের যে পা থেকে মায়ে যাওয়ার যে সমস্যাটা, বা পা থেকে মায়ে আসার যে সমস্যাটা, সেটা কিন্তু আপনাদের কিছুটা হলেও সম্ভব হবে, ঠিক আছে? মানে সলিউশন হবে, ঠিক আছে, সমাধান হবে। তো এই জন্য আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখুন। আর বন্ধুরা, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো চলুন আজকের যে মূল ভিডিওটি সেটি শুরু করা যাক। তো বন্ধুরা, আমাদের বাঁশিতে টিউন সঠিক রাখার জন্য, বা বাঁশিতে কিন্তু বা সুর ওঠার সময় আমাদের কিন্তু পা থেকে মা বলেন, কিংবা মা থেকে পা বলেন, আরও অন্যান্য ধাপ কিন্তু রয়েছে যেগুলো কিন্তু আমাদেরকে গান বাজানোর সময় ব্যবহার করতে হয়। কিন্তু আমরা যদি সঠিকভাবে মা থেকে পায়ে যেতে না পারি, তাহলে কিন্তু আমরা সঠিকভাবে আমাদের বাঁশিতে গান তুলতে পারবো না। যার কারণে কিন্তু পরবর্তীতে আমাদের যে বাঁশিতে যে গানগুলো আমরা উঠাবো, সেগুলো কিন্তু শুনতে ভালো লাগবে না। আপনি যদি সুন্দরভাবে সাউন্ডটা ক্লিয়ারভাবে উঠাতে পারেন, তাহলে কিন্তু দেখবেন যে খুব সুন্দরভাবে আপনি বাঁশিটা বাজাতে পারছেন, এবং কি আপনার সুরের যে ঘাটতিটা সেটা কিন্তু থাকবে না, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকের সমস্যা হয়। যেমন আমি সারেগামটা একটু বাজিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। তো বন্ধুরা, আমি যে সারেগামটা বাজালাম, আপনাদের কি একটুকু মনে হয়েছে যে আমার মা থেকে পায়ে যে গেলাম, কিংবা পা থেকে মায়ে যে আসলাম, আমার কোনো সমস্যা হয়েছে, সুরটার কোনো ঘাটতি দেখা দিয়েছে? আমার যতটুকু মনে হয় না। এখন আপনাদের মনে হতেও পারে। তো দেখেন এখন কি বলবো, এখান থেকে আপনাদের পা থেকে মায়ে কিংবা মা থেকে পায়ে যদি আপনারা যেতে চান, অবশ্যই কিন্তু আপনাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের কিন্তু সবসময় শুদ্ধ মা বাজাতে হবে। আমরা কিন্তু কি করি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সুরটা কাটে গেল। যখন আপনি দেখতে পাচ্ছেন দুটো সুরের মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। এখানে দুইটা সুরের মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। তার মানে হচ্ছে একটা হচ্ছে এখানে করিমা, ঠিক আছে, আরেকটা হচ্ছে কিন্তু আপনাদের শুদ্ধ মা। আপনারা যখন শুদ্ধ সা বাজাবেন, শুদ্ধ রে বাজাবেন, শুদ্ধ গা বাজাবেন, তখন আপনি কেন শুদ্ধ মা বাজাবেন না? আপনি করিমা কেন দেবেন? করিমা যখনই আপনি দিতে যাচ্ছেন, তখনই কিন্তু আপনাদের সুরটা কেটে যাচ্ছে, এবং এই সুরটা কিন্তু বেসুর হয়ে যাচ্ছে, যার কারণে কিন্তু শুনতে ভালো লাগছে না। অবশ্যই কিন্তু আপনাদেরকে শুদ্ধ মা যদি বাজাতে চান, তাহলে আপনাদের কী করতে হবে, এখানে যে মায়ের যে ইয়াটা রয়েছে, ছিদ্রটা রয়েছে, তো এটা কিন্তু আপনাদেরকে অবশ্যই অর্ধেকটা ফাঁকা এবং অর্ধেকটা কিন্তু বন্ধ খোলা রাখতে হবে, ঠিক আছে? অর্ধেকটা ফাঁকা এবং কি অর্ধেকটা বন্ধ রাখতে হবে। তারপরে হচ্ছে যে তাহলে কিন্তু আপনাদের শুদ্ধ মা বাজবে। আর আপনি যদি সম্পূর্ণটা খুলে দেন, কিংবা সম্পূর্ণ আঙুলগুলো যদি উঠায় নেন, তাহলে কিন্তু সেটা করিমা চলে যাবে, যার কারণে কিন্তু আপনাদের যে সাউন্ডটা সেটা কিন্তু শুনতে মানে খারাপ শোনাবে, কিংবা সুরটা কেটে যাবে, ঠিক আছে? তো এখান থেকে আমি যদি এখন শুদ্ধ মা বাজাই, তাহলে কীভাবে বাজাতে হবে, দেখতে পাচ্ছেন এখানে অর্ধেকটা আমি খোলা রেখেছি, অর্ধেকটা কিন্তু বন্ধ করেছি। তার মানে, আর আমি যদি উপর থেকে নিচে আসি, তাহলে কী হবে, এখানে আমি আবার কী করবো, অর্ধেকটা খোলা রাখবো, অর্ধেকটা। আর আমি যদি উপর থেকে আসে এটা যদি ডাইরেক্ট খোলা রেখে দিই, তাহলে কী হবে,
দেখছেন একটু কিন্তু সুরটা কিন্তু অদল বদল হয়েছে। যখন আপনি শুদ্ধ মা বাজাবেন তখন কিন্তু কোনো রকম সমস্যা হবে না। সো এটা কিন্তু আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনাকে শুদ্ধ মা বাজাতে হবে। আর যখন করিমের কাজ করবেন তখন আপনি করতে পারেন, সমস্যা নেই। আর আপনি যখন বাঁশি বাজানোর দিক থেকে এক্সপার্ট হবেন না, তখন দেখবেন যে করিমা কি আর শুদ্ধ মা কি আপনি সব কিছু কন্ট্রোল করতে পারছেন নিজে থেকেই। তো এইভাবে কিন্তু আপনাদেরকে নিজের আয়ত্তে আনতে হবে যে কীভাবে আমি মা থেকে পা কিংবা পা থেকে মায়ে আসবো সুন্দরভাবে, আপনাদেরকে কিন্তু নিজে থেকেই চেষ্টা করতে হবে, ঠিক আছে? তো আশা করি আজকের যে মেজর যে প্রবলেমটা সেটা ছিল যে মা থেকে পা কিংবা পা থেকে মা, এটা কিন্তু আপনাদের সমাধান হলো, কিছুটা হলেও সমাধান হলো। এখন জাস্ট আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের উপর কিন্তু কিছু নেই। আমি যতই আপনাদের জন্য বকবক করি, আমার দ্বারা কিন্তু কিছু করানো সম্ভব হবে না। জাস্ট আপনাকে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসে কিন্তু সব কিছু, ঠিক আছে? তো আশা করি আজকের ভিডিওটা ভালো লাগছে। তো ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, বন্ধুদেরকে শেয়ার করতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।